ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। অর্থাৎ এই হাদিসের মধ্যে বলা হচ্ছে মানুষ যখন মারা যায় মানুষের সকল আমল বন্ধ হয়ে যায়। সে নামাজ পড়তে পারে না, দান সাদকা করতে পারে না, যাকাত দিতে পারে না, হজ করতে পারে না, কোনো ইবাদত করতে পারে না, কোনো জিকির করতে পারে না, কোন রকম ইবাদত সে করতে পারে না, সমস্ত রকম ইবাদত বন্ধ হয়ে যায়। কিন্তু নবী বলছেন মানুষ মারা যাওয়ার পরে উল্লেখযোগ্য তিনটি ইবাদত জারি থাকে। মানুষ যখন মারা যায় ওই ইবাদতগুলোর সওয়াব তার কবরের মধ্যে যেতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন এক নম্বরে তোমার চলমান সদকা, অর্থাৎ যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কি বলা হয়? সদকায়ে জারিয়া। মসজিদ নির্মাণ করা, ভালো কাজ করা, মানুষের উপকারে আসে এমন কাজ করা, যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। ওই সদকায়ে জারিয়া যদি করে যান ওই সদকায়ে জারিয়ার সওয়াব আপনার কবরে যাবে। দুই নম্বরে নবী বলছেন উপকারী জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকার পায়। কাউকে ভালো কাজের উপদেশ দিয়েছেন, এরপরে মারা গেছেন, আপনার ভালো কাজের উপদেশের পরে ওই ব্যক্তি ভালো কাজ করছে, নামাজ পড়ছে, জিকির আজকার করছে, ওই ভালো কাজের সওয়াবের একটি অংশ আপনার কবরের মধ্যেও যেতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে নবীজি তিন নম্বরে বলছেন নেক সন্তান। যদি আপনি একজন নেক সন্তান দুনিয়াতে রেখে যান, ওই নেক সন্তান যদি আপনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন, কি করেন? দোয়া করেন, ওই দোয়া তার ফরিয়াদ আপনার কবরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন না? যাবে কিনা? অবশ্যই যাবে। যখন আপনার সন্তানকে আপনি শিখাবেন, যখন আমি মারা যাব আমার কবরের পাশে গিয়ে তুমি দরুদ সালাম পড়বা, জিকির আজকার করবা, কোরআন তেলাওয়াত করবা, আমার জন্য দোয়া করবা। সন্তানকে বলে যাওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এভাবে এক সন্তান যখন তৈরি করে আপনি যাবেন, কবরে যখন যাবেন, আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের পাশে দাঁড়িয়ে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, চারকুল পড়বে, সূরা ইয়াসিন পড়বে, সূরা মুলক পড়ে, দরুদ শরীফ পড়ে যখন আপনার জন্য দোয়া করবে, আপনার কবর আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য এগুলো সন্তানকে শেখানোর দরকার আছে না নাই? আছে। তো এগুলো সবকিছু ইসালে সওয়াবের অন্তর্ভুক্ত।